সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আনারস কাটলাম, তার সাথে সকালে কি নাস্তা বানালাম সেটাই থাকবে আজকের এই ভিডিওতে। তো আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রিজ খুলে দেখি একটা আনারস আছে, আর এই আনারসটা আনারসে সবে বরাতে রমজানের মধ্যে। সকালেও ঘুম থেকে ওঠার পর আনারসটা কাটে নিলাম। আনারসটা কাটার পর হালকা লবণ দিয়ে আনারসটা মাখিয়ে রেখে দিব। এখন আনারস কাটাকাটি পুরোপুরি কমপ্লিট। এখন আমি রুটি বানাবো সকালের নাস্তায়। এখন রুটি বানানো শেষ। এখন আমি রুটিগুলা ভাজবো। এই যে দেখেন আমার মানচিত্রের মতো রুটি। যাই হোক, আমি রুটি পুরোপুরি গোল বানাইতে পারি না। রুটি গোল বানাইতে না পারলে কি হবো, রুটি তো বানাইতে পারি, আর আমার রুটি কিন্তু 100তে 100 ফুলে। যাই হোক, আমার রুটি এখন দেখবেন কত সুন্দর করে ফুলবে। আর এখানে দেখেন আমি চিনি রাইখা হাত দিয়ে আমার পুরো রুটিতে ফুলাই নিছি। মেয়েরা পারে না এরকম কোনো কাজ আছে? দেখেন, মেয়েরা 100তে 100 সব কিছুই পারে। গরম রুটি কিভাবে উল্টায় পাল্টায় বানাই নিলাম। এই যে দেখেন আমার রুটি বানানো কমপ্লিট। এই যে আমার রুটি কিন্তু আজকে একটা রুটিও আমার পুড়ে নেই। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর রুটি বানাইছি। আচ্ছা, রুটি ভাজাভাজির লাস্ট মুহূর্তে আমার মনে পড়ছে যে আমার শ্বশুরে তো পরোটা ছাড়া খাবে না। তার রুটিতে কোন অ্যালার্জি আমি জানি না, সে রুটি বানাইলে, সুইকা রুটি বানাইলে খাইবই না। তাকে যদি 2টা পরোটা বানাই দিই তাহলে সে খুব সুন্দর করে খাবে। তার জন্য এই যে লাস্টে 2টা পরোটা বানাই নিলাম। এখন আবার অনেকে বলবে এটা কোনো পরোটা হলো নাকি। জানি ভাই, এটা কোনো পরোটা না। আমার শ্বশুরের শুধু তেলদা রুটি ভাইজা দিলেই হলো, সে খায় নিবে। যাক, ফাইনালি রুটি বানানো কমপ্লিট হলো। এই যে দেখেন আমার পরোটা বানানো কমপ্লিট হয়ে গেছে আমার শ্বশুরের আব্বার জন্য। এখন রুটি বানানোর পরে ভাবলাম খালি পেটে আর কি আনারসটা খায় নি, কারণ খালি পেটে আনারসটা খেলেই ভালো হয়, সবার কাছেই শুনছি। তো যাই হোক, আনারস খাওয়ার পরে এখন আবার অনেকে ভাবতে পারে যে শুধু রুটি বানাইলে রুটি দিয়ে খাওয়ার জন্য কিছুই নাই। তো রুটি দিয়ে আমরা খাবো হলো কালকে যে তরকারিটা ছিল সেটা দিয়ে খাবো। আর আমার জামাই তরকারি দিয়ে খাবে না, তার জন্য ডিম পুচ করছিলাম। আর একটা ডিম পুচ করার সময় আমার জামাই আরেকটা ডিম এনে দিয়ে বললো যে তুমিও একটা ডিম পুচ খাও। আমি তাকে অনেকবার মানা করলাম যে না না না, আমি খাবো না। সে আমাকে একটা ধমক দিয়ে বলল আমি খেতে বলছি, খাও। যাই হোক, 2টা ডিম পুচ করে নিলাম। তারপরে এখানে আরেকটা অর্ডার আসছে, আমার শাশুড়ি মা ডিম পুচ দিয়ে খাবে না, সে ডিম ভাজা দিয়ে খাবে। যাই হোক, তার অর্ডারও অ্যাকসেপ্ট করলাম। এখন ডিম ভাজা হচ্ছে তার জন্য। এই তো আমার ডিম ভাজা প্রায় হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। তো এতটুকুই ছিল আজকে আমার সকালে খাওয়া দাওয়ার ভিডিও। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।